নিচেও আমি অনেককে দেখতে পাচ্ছি, আমার অনেক পরিচিত মুখ। একটা মিটিংয়ে হয়তো সবার নাম বলা সম্ভব নয়, সেই জন্যেই তাই আপনাদের সকলকেই আমি আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এখানে মমতাবালা ঠাকুর আমাদের এমপি এবং বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান আছে। শোনো, এইখানটা একটু খুলে দাও, এইখানটা একটু খুলে দাও, তাহলে ওরা দেখতে পাবে। এখানটা একটু, এইটা একটু ছিঁড়ে দে, ছিঁড়ে দে বা খুলে দে। বিশ্বজিৎ দাস, সুজিত বোস, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নির্মল ঘোষ, আমার ছোট্ট আদরের মধুপর্ণা ঠাকুর, নারায়ণ ঘোষ, সব্যসাচী, মুকুটমণি অধিকারী, রথিন ঘোষ, রাফাখার রহমান, রহিমা মণ্ডল সহ আরও অনেকে, গ্রামসভা বলুন, পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, ব্লক বলুন, ছাত্র বলুন, যুব বলুন, মহিলা বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, ক্ষেত মজদুর বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, ওবিসি বলুন, সকল ধর্ম সকল বর্ণ, জেলা পরিষদ বলুন, সকল বর্ণ সকল ধর্ম সকল সম্প্রদায়, সকলে আপনারা অপেক্ষা করছেন। মজার বিষয় কি জানেন, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটার একটা মজা আছে। মজাটা কি না, তো আমি 7-8 মাস হেলিকপ্টার ইউজই করি না, গাড়িতে গাড়িতে সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি। আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়, আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, নারী শক্তির প্রতীক হিসেবে, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক,
আমি যোগমাদেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আমি প্রথমে একটা কথা বলি, এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। প্রথমে বলল আধার কার্ড, সবার কাছে টাকা নিল, আমাকেও আধার কার্ড করতে হয়েছে। তার জন্য আমার আধ ঘন্টা সময় লেগেছে। ছবি তুলতে হয়েছে, ছবি তুলতেও লোককে টাকা খরচ করতে হয়েছে, আধার কার্ড করতে টাকা খরচ হয়েছে। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। এটা এত সহজ খেলা নয়। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিবস। মনে রাখবেন, অনেক ভেবেচিন্তে মানুষটি সংবিধান তৈরি করেছিলেন। তিনি ছিলেন সংবিধান রচয়িতা কমিটির, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আর আপনারা শুনলে গর্ববোধ করবেন, তিনি কিন্তু প্রথম নির্বাচিত হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে, অবিভক্ত বাংলার। এটা আমাদের গর্ব এবং তার চোখে আমরা সংবিধান দেখি, যেখানে সর্বধর্ম সমন্বয়, যে কথা রামকৃষ্ণ বলে গেছেন, যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন, অনুকূল ঠাকুর বলে গেছেন, বাবা লোকনাথ বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, নজরুল ইসলাম বলে গেছেন, দেশবন্ধু বলে গেছেন। তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে, নিজের মতো করে ধর্ম সাজাবে, ধর্মের নামে অধর্ম কাজ করবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে অত্যাচারিত করবে, মানুষকে শঙ্কিত করবে, আর নিজেদের বাংলা তোমার চাই, তার কারণ বাংলা ভাষায় কথা বললে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।